আয়ুষের চাকরি না পাওয়ার পিছনে শ্যামের হাত আছে জানতে পেরে শ্যামকে উচিত শিক্ষা দিল আয়ুষ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে আয়ুষ তৃষাকে বলছে, তোমার তো এই মুহূর্তে পুলিশের হেফাজতে থাকার কথা, তোমাকে ছাড়ালো কে? তৃষা বলছে, যেই ছাড়াক না কেন মনে রেখো আমাদের মতো মানুষদের পুলিশ বেশি দিন আটকে রাখতে পারে না। এরকম তো কোনো লক আপ তৈরি হয়নি লিস্ট। আর এরপরেও যদি তুমি জানতে চাও আমার গাড়িতে এসে বসো, আর তুমি যেথায় যাবে আমি তোমাকে ড্রপ করে দেবো। এই বলে তো গাড়ির দরজাটা খুলে দেয়। আয়ুষ তো তখন কোনো কথাই না বলে রাস্তার ধার দিয়ে হেঁটে যায়। তৃষা বলছে, বিয়েটা তো করলে না, লিস্ট আমাকে বিশ্বাস করে গাড়িতে তো উঠতে পারো, আমি অতটাও খারাপ নই। আয়ুষ তো তখন প্রচণ্ড রেগে গিয়ে তৃষাকে বলছে, তোমার মতো এরকম নির্লজ্জ মেয়ে আজও আমি পৃথিবীতে দেখিনি। সত্যিই না, তোমার সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই। কেন তুমি এভাবে আমার পেছনে পড়ে আছো? যখন পুলিশের হেফাজত থেকে বেরিয়েছো নিজে একটা লাইফ স্টার্ট করো না। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তৃষা তো এবার চিৎকার করে বলছে, না ছাড়বো না, তোমাকে আমার গাড়িতে বসতেই হবে। আয়ুষ তো এবার বলছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না আর আমাকে একা ছেড়ে দাও। এই বলে তো জোরে হেঁটে চলে যায়। তৃষা তো এবার প্রচণ্ড রেগে গিয়ে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়ে আয়ুষকে গিয়ে ধাক্কা মারে। আয়ুষ তখন মাটিতে পড়ে যায়। তখনই তো তৃষা গাড়ির থেকে নেমে আয়ুষকে তোলার জন্য হাত বাড়ায়। আয়ুষ তো তখন তৃষার হাত না ধরে একা উঠে গিয়ে তৃষাকে বলছে, আমার বিয়ে হয়ে গেছে, আর শোনো, তোমার জন্য আমার মনে কোনোদিন জায়গা ছিল না আর থাকবেও না। এই বলে তো চলে যাচ্ছিল। তখনই তৃষা আয়ুষের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ওকে তোমার স্ত্রী বলবে না, ও শুধুমাত্র তোমাদের বাড়ির কাজের লোক। আর এখনো তুমি কুসুমের মতো গুড ফর নাথিং, জাস্ট ফর লুজার। এই বলে তো নিজের ফোনে আয়ুষের একটা ফটো তুলে আয়ুষকে দেখিয়ে বলছে, দেখেছো তো তোমার অবস্থাটা, আর এর জন্য কে দায়ী জানো? ওই কুসুম। এদিকে তখন কুসুম ইন্দ্রাণীর ফটোর সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, আপনার পুজো করাটা আমার ধর্ম, তাই আজ আমি আপনার সামনে হাত জোর করে প্রার্থনা করছি। আজ ছোট সাহেব যে ইন্টারভিউ দিতে গেছে তাতে যেন সফল হয় দেবীমা, আমরা যেন ভালো থাকতে পারি, আপনারা দেখবেন দেবীমা। এই বলে তো ইন্দ্রাণীর ফটোর সামনে প্রণাম করে। এদিকে তখন তৃষা আয়ুষকে বলছে, কুসুমকে ভালোবাসার মাসুল তো তোমাকে গুনতে হবে আয়ুষ্মান গাঙ্গুলি। ও একটা মানুষ খেকো রাক্ষসী, তোমার পরিবারকে খেয়ে নিয়েছে জাস্ট। এই বলে তো আজে বাজে কথা বলতে শুরু করে। আয়ুষ তো তখন প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলছে, আর একটাও বাজে কথা তুমি বলবে না। তৃষা বলছে, ঠিক আছে বলবো না, তুমি বলো কুসুম কোথায়? এই লড়াইটা তোমার সাথে না, ওই কাজের মেয়েটার সাথে। সো ওই কুসুমকে আর আমি ছাড়বো না। এই বলে তো চলে যাবে। আয়ুষ তখন চিৎকার করে বলছে, কুসুমের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে এই আয়ুষ্মান গাঙ্গুলি, তাই তুমি আর তোমার দাদা মিলে ওর গায়ে একটা আঁচড়ও ফেলতে পারবে না, আমি কথা দিলাম। এই বলে ওখান থেকে চলে যায়। তৃষা তখন একা একা বলছে, বাঁচাতে পারবে না, ওই কুসুমের প্রাণের ভিক্ষা একদিন আমার কাছে করতে হবে আয়ুষ, আমিও কথা দিলাম। এদিকে তখন কুসুম কাঁদতে কাঁদতে ঠাম্মাকে বলছে, ছোট সাহেব যদি কোনোদিন মনে করে আমার জন্য ওনার পরিবার ছেড়ে আসতে হয়েছে, তখন আমি কি করব ঠাম্মা? উনি যদি আমাকে ঘৃণা করতে শুরু করে, কি করব আমি তখন? পিসি ঠাম্মা তখন কুসুমকে বলছে, এরকম কিচ্ছু হবে না, নাচ জামাই তোকে খুব ভালোবাসে, তুই শুধু ওর পাশে থাকিস। এদিকে তখন আয়ুষ ইন্টারভিউ দেওয়ার জন্য একজন লোককে বলছে, দেখুন না আমার আজকের ইন্টারভিউ আছে, কিন্তু সিকিউরিটি ভিতরে ঢুকতে দিচ্ছে না। লোকটি তখন আয়ুষকে বলছে, দেখুন আমাদের এখানে লোক নেওয়া হয়ে গেছে, আপনি আসতে পারেন। আয়ুষ তো তখন বারবার করে অনুরোধ করে, কিন্তু লোকটা কিছুতেই ভিতরে ঢুকতে দিল না। শেষমেশ আয়ুষ ওখান থেকে চলে যায়। তখনই ম্যানেজার শ্যামকে ফোন করে বলছে, আয়ুষ্মান গাঙ্গুলি ইন্টারভিউ দিতে এসেছিলেন, আমরা ওনাকে রিজেক্ট করে দিয়েছি। শ্যাম তো তখন হাসতে হাসতে বলছে, আপনার পুরস্কার ঠিক সময় পৌঁছে যাবে। এই বলেই তো ফোন রেখে দেয়। আর একা একা বলছে, আয়ুষ্মান তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে গাঙ্গুলি বাড়ি থেকে বের করে দিয়েছিলে আর পুলিশের হাতে তুলে দিয়েছিলে, এবার তোমার দরজায় দরজায় ঘোরার পালা। মুখে রক্ত উঠে মরে গেলেও চাকরি তুমি পাবে না, অ্যান্ড দ্যাটস মাই প্রমিস। এদিকে তখন আয়ুষ যে কোম্পানিতে চাকরির জন্য যায়, শ্যাম সেখানেই ফোন করে বারণ করে দেয়। আয়ুষ তো তখন কোনো জায়গায় চাকরি না পেয়ে শেষমেশ বাড়িতে ফিরে আসে। কুসুম তো তখন আয়ুষকে দেখে বলছে, কি হয়েছে আপনার, চোখ মুখ শুকনো লাগছে কেন? আয়ুষ তো তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি হেরে গেছি, একটাও চাকরি জোগাড় করতে পারিনি আমি। কুসুম তো হাসি মুখে বলছে, কি হয়েছে, আজ পাননি কাল পেয়ে যাবে, এরকম হার মারলে হবে? তখনই ঠাম্মি কুসুমকে বলছে, আমার কীর্তনে যেতে হবে, আমি আসছি। এই বলে তো বাড়ি থেকে চলে যায়। কুসুম তখন আয়ুষকে বলছে, জানেন তো ছোট সাহেব, ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছেন। এখন আমাদের চারিদিকের দরজা বন্ধ হয়ে গেছে, দেখবেন ঠিক একদিন ঠিক একটা দরজা খুলে যাবে, আপনি শুধু একটু ভরসা রাখুন। অন্যদিকে দেখা যাচ্ছে ঠাম্মি তো গাঙ্গুলি বাড়িতে আসে। ইন্দ্রাণী তখন ঠাম্মিকে বলছে, আমি কি আপনাকে চিনি? ঠাম্মি বলছে, না, আমাদের কোনোদিন সাক্ষাৎ হয়নি, আমরা চিনি না, কিন্তু আমরা দুজন একজন মানুষকে চিনি। ইন্দ্রাণী বলছে, কাদের কথা বলছেন? ঠাম্মি বলছে, আপনার বড় ছেলে আয়ুষ আর আপনার বড় বৌমা কুসুম।
ইন্দ্রাণী তো রেগে গিয়ে বলছে ওদের নাম এ বাড়িতে উচ্চারণ করা বারণ। ঠাম্মি বলছে ও মা এত রাগ করেছেন ওদের ওপর, নামও সহ্য করতে পারছেন না। ইন্দ্রাণী তো এবার সরাসরি জানিয়ে দেয় ওদেরকে বাদ দিয়ে যদি কিছু বলার থাকে বলুন, না হলে আপনি আসতে পারেন এখন। ঠাম্মি বলছে আমি যাবো তো, তবে এখানে যাদের থাকার কথা তারা নেই কেন সেটা জানতে এসেছি। ইন্দ্রাণী তখন বলছে গাঙ্গুলি বাড়িতে আতিথেয়তার কোনো ত্রুটি থাকে না, কিন্তু আপনি যাদের কথা বলছেন আমি তাদের কথা শুনতেও চাই না। ফলে অতিথির মর্যাদা আত্মীয়তা আমরা কিছুতেই দিতে পারবো না। আপনি বয়স জ্যেষ্ঠ, তাই হাত জোর করে বলছি আপনি আসতে পারেন। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।